মুসলমান বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পাওয়ার একটা বাস্তব উদাহরণ আল্লামা সাঈদ আহমদ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন সুনামধন্য মুহাদ্দিস। তিনি একটি কিতাব লিখেছেন, তার কিতাবের নাম হচ্ছে হিকায়াতু কি গুলিস্তান। এই হিকায়াতু কি গুলিস্তান নামক কিতাবের মধ্যে আসছে বাস্তব একটা পরিচয়, আল্লাহর পরিচয় পাওয়ার বাস্তব উদাহরণ। একজন দেব দেবীর পূজারী, সে সব সময় মূর্তির সামনে গিয়া মাথা নত করত, সেখানে পূজা করত, তথা হিন্দু দেব দেবীর পূজারী। সে যখন বার্ধক্যে উপনীত হয়ে গেল, তখন তার ছোট্ট একটা মেয়ে ছিল, মেয়েটার পেটের ব্যথা কখনোই ভালো হয় না, এত ব্যথা ভালো হয় না। সে জায়গা জমি যা ছিল, সহায় সম্পদ সবকিছু বিক্রি করে দিয়ে ডাক্তার, কবিরাজ, বদ্যি, হাকিম তাদের কাছে গিয়েছে। না রে, পেটের ব্যথা তো আর কখনো ভালো হয় না, পরীক্ষার মধ্যে কোনো ধরাও পড়ে না, কি করা যায় কি করা যায়। এক পর্যায়ে তার অন্তরের মধ্যে অনুভূতি হলো, হায় রে হায়, আমি তো সব জায়গায় গেলাম, হাকিমের কাছে গেলাম, কবিরাজের কাছে গেলাম, ডাক্তারের কাছে গেলাম, আমি তো আমার ভগবানের কাছে গেলাম না। ভগবানের কাছে যাই আমাকে ক্ষমা চাইতে হবে। এই বইলা সে এলাকার থেকে কিছু টাকা পয়সা উঠায়া সব তো চিকিৎসা করে শেষ করে ফেলেছে। এলাকা থেকে কিছু টাকা পয়সা চাঁদা টাদা উঠায়া কিছু আপেল, ভগবানের জন্য তো কিছু হাদিয়া নিয়ে যাইতে হয়, কিছু আপেল, কমলা, মিষ্টি এগুলা কিনা এরপরে মনে করেন তাদের মূর্তির সামনে গেছে, মন্দিরের সামনে গিয়া মূর্তির সামনে সুন্দর করে এগুলা ভোগ দিয়া হাদিয়াগুলা সামনে পেশ কইরা এবার হাতটাকে জোর কইরা সুন্দর করে বলতেছে, ভগবান, আমি আমার মেয়ের পেটের ব্যথাটা নিয়ে অনেক কষ্টে আছি, আমার জায়গা সম্পত্তি, সহায় সম্পত্তি সবকিছু বিক্রি করে দিয়ে হাকিম, ডাক্তার, কবিরাজের কাছে গিয়েছি, তারা এখনো পর্যন্ত ভালো করতে পারে নাই। আমার আগে আসার দরকার ছিল, আমি ভুল করেছি, তোমার কাছে আসি নাই। হ্যাঁ ভগবান, আমার পক্ষ থেকে তোমার কাছে তিনটা দাবি। এক নাম্বার দাবি হলো তুমি আমাকে ক্ষমা করবা, দুই নাম্বার দাবি হলো আমার এই হাদিয়া, আমার এই মিষ্টি আপেল কমলা যেগুলো আনছে এগুলো তুমি খাইবা, তিন নাম্বার দাবি হচ্ছে আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দিবা। আমি বলেন তো দেখি, এই তিনটার একটা কাজ সম্পন্ন করার ক্ষমতা তার আছে? কথা বলে না, আছে? ঘুমায় নাকি? কোন টু শব্দ নাই, কিছু নাই, ঘুমাইতেছেন? আরে খাওয়া তো দূরের কথা, বেচারা 10 হাত 10 দিকে দিয়া জিহ্বাটাকে বাইর কইরা এইভাবে ভেটকি মেরে যে একটা চায় থাকে, দাঁড়াইতেই তো পারে না, জায়গায় বেজাগায় বাঁশ দিয়ে তাকে দাঁড় করায় রাখে। আওয়াজ দিয়ে বলো মুসলমান, ঠিক না বেঠে? জায়গায় বেজাগায় বাঁশ দিয়ে দাঁড় করায় রাখে, হাতগুলা এইভাবে দিয়া রাখে, জিহ্বাটাকে বাইর করে দিয়ে ভেটকা দিয়ে খাড়াই থাকে। তো এই বেচারা মশা মাছি তো দূরের কথা, কুকুরে যদি তার শরীরে পেশাব করে দিয়ে যায়, সরানোর ক্ষমতা আছে? জোরে বলেন আছে? সে খাইবে কেমনে? আপেল কমলা নিয়ে গেছে বইলে কি খাইতে পারে? এবার বেচারার তো রাগ উঠা পড়ছে, আবার বলতেছে, ভগবান, তুমি যদি আমার এটা না খাও, আমি কিন্তু এই যে লগেই মুগর একটা আছে, আজকে অ্যাকশন হবে, ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবে। ভগবান, তোমার কাছে আবার অনুরোধ করতেছি, আমারে মাফ করো, আমার এই হাদিয়াটা তুমি খাও, অন্তত পক্ষে খাইলে আমি বুঝবো যে না তুমি আমারে মাফ করছো। ঠিক আছে, আমার মেয়ের পেটের ব্যথা তোমার ভালো করা লাগবো না, তুমি অন্তত পক্ষে তোমার হাদিয়াটা তো গ্রহণ করবা না। এরপর যেভাবে হাত করে চাই রয়েছে, চাই রয়েছে, বেচারা করছে রাত, কাছেই ছিল একটা মুগর, মুগর নিয়ে ভগবান খাইবি, কোনো সারা শব্দ নাই, একটা বাড়ি দিয়েছে ঘাড়ের মধ্যে, ঘাটটা এইভাবে সোজা ছিল, ভেঙ্গে কাটিয়া এইভাবে মরে গেছে। রাজা বেচারা সবগুলো মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে মন্দির থেকে বের হয়ে দিল, দুইটা চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরছে। হায় হায় রে, সারাটা জিন্দগি ভর যার সামনে মাথা নত করলাম, সারাটা জিন্দগি ভর যাদেরকে খোদা বইলা স্বীকার করলাম, ভগবান ভগবান করলাম, যার সামনে মাথা ঠেকাইলাম, সেই ভগবানের দেখি আমার হাদিয়া গ্রহণ করার ক্ষমতা নাই, আমাকে মাফ করার দূরের কথা, আমার মেয়ের পেটের ব্যথা তো ভালো করার দূরের কথা, কার পিছনে সারাটা জিন্দগি ভর জীবন কাটায় দিলাম। এই বইলা আফসোস করতে করতে মন্দির থেকে বের হয়ে যখন বাড়ির দিকে রওনা হয়, পথিমধ্যে হঠাৎ করে দেখলো মুসলমানদের একটা মসজিদ দেখা যায়। অন্তরের মধ্যে সজাগ হয়ে গেল, অন্তরের মধ্যে উদয় হয়ে গেল, দেখি এখানে তো মুসলমানরা গিয়া
তাদের ইবাদত বন্দেগী করে। মুসলমানরা এই ঘরের মধ্যে গিয়া পূজা করে। কার পূজা করে? মুসলমানদের আল্লাহর পূজা করে। দেখি আমার ভগবান তো আমার মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারলো না, এবার মুসলমানদের আল্লাহ আমার মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারে কিনা দেখা দরকার। আল্লাহু আকবার বলে। অন্তরের মধ্যে বুধ শক্তিটা উদয় করে দিয়েছেন কে? এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে হেদায়েত দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দিবেন, যার কারণে অন্তরের মধ্যে উদয় করে দিলেন। এখন ঘটনা হলো, দিনের বেলায় যদি সে ধুতি পইরা মাথায় টিকলি লাগায়া এরপরে পুতলা পইরা মসজিদের মধ্যে যায়, আপনার এলাকার মুসলমান যারা আছে তারা এটারে রাস্তা রাখবো? জোরে বলেন রাখবো? লাঠি নিয়ে তো তার মাথা একেবারে একাকার করে ফেলবো। কি করা যায়? এখন যাওয়া যাবে না, এখন গেলে মুসলমানরা আমাদের ছাড়বে না। কি করা যায়? রাত্রি বেলায় যেতে হবে। বন্ধুগণ, রাত্রি বেলায় যখন গভীর রজনী হয়ে গেল, রাত 2টা বাজে 3টা বাজে, এমন সময়ের মধ্যে গভীর রাত্রি বেলায় সমস্ত মুসলমানরা যখন ঘুমিয়ে যায়, বন্ধুরে আমার, দোকানিরা দোকান বন্ধ করে বাসায় চলে যায়, সবকিছু যখন নীরব নিস্তব্ধ থাকে, এমন সময়ের মধ্যে সেই হিন্দু একজন দেব দেবীর পূজারী, সেই বিপদগ্রস্ত একজন দেব দেবীর পূজারী মুশরিক, সে গভীর রজনীতে ঘর থেকে বেরিয়ে গেল। কোথায় যাওয়ার জন্য? মনে আছে? মুসলমানদের মসজিদে যাওয়ার জন্য বের হয়ে গেল, যে এই রাত্রি বেলায় যাব, মুসলমানরা কেউ দেখবেও না, আমি তাদের আল্লাহর কাছে গিয়ে আমার মেয়ের পেটের ব্যথাটা একটু ভালো করার জন্য দোয়া করব, আমি চাইবো। এখন যাইতেছে যাইতেছে, মসজিদের সামনেই হচ্ছে একটা পুকুর। তার খেয়াল হলো, কিরে, এই দিক দিয়ে তো আমি বাজারে যাই, যখন বাজারে যাইতাম আসতাম দেখতাম মুসলমানরা এই ঘরের মধ্যে ঢোকার আগে এই পানি এই ঘাটের মধ্যে এসে তারা হাত ধোয়, পাও ধোয়, মুখ ধোয়, এই যেগুলা করে, তো এখানে ঢুকতে মনে হয় এগুলা করতে হয়। এটাকে যে ওযু বলে, সে তো আর ওযু জানে না। ওযু জানে? জোরে বলেন, জানে? এখন করবে কি, যা আছে কপালে, যাই পুকুরের ঘাটে গিয়া এখন হাত ধুইবে। হাত ধোয়ার সময় সে কনফিউশনের মধ্যে পড়ে গেছে, কতটুকু ধুবে, এই কবজি পর্যন্ত না কৌনি পর্যন্ত না বগল পর্যন্ত, কনফিউশন। এরপরে যা আছে কপালে, হাত একেবারে পুকুরের মধ্যে ধুয়া এইভাবে কয়েকটা দিয়া লাড়া দিছে, যা সম্পূর্ণ হাত বগল পর্যন্ত ধুইয়া লাড়া দিছে। লাড়া দেওয়ার পরে এখন কুলি করার পালা। কুলি করবে কয়বার, এটা কুলি করে ফালায় দিতে হয় না গিলতে হয়, এটাও তো সে জানে না, যেহেতু এর সাথে তো তার সম্পর্ক নাই, তার সম্পর্ক তো দেব দেবীর সাথে। কথা ঠিক না বেঠিক? পানি নেয়, কয়েকবার গিলে, আবার কয়েকবার ফালায় দেয়। যাই হোক, কোনো মতে একটু কুলি কইরা কয়েকবার গিল্লা, কয়েকবার ফালছে। মাথাটা কোনো মতে ধুইবে, কোন পর্যন্ত ধুইবে চেহারাটা, এটার সীমারেখাও তো তার জানা নাই। 2বার ধুইবো না 3বার ধুইবো, এটাও তো সে জানে না। তো মাথাটা গরুর মতো পানির ভিতরে ঢুকায় দিয়া কয়েকটা লাড়া দিছে। লাড়া দেওয়ার পরে এবার মাথা তো হয়ে গেছে, হাত মুখ হয়ে গেছে, পা ধুইতে হবে কোন পর্যন্ত, এই ক্ষেত্রে গিয়ে সে একেবারে চরম বিপাকে পড়ে গেছে। এই টাকলু পর্যন্ত ধুইবো না হাঁটু পর্যন্ত ধুইবো নাকি কোমর পর্যন্ত ধুইবো, করবোটা কি? যা আছে কপালে, তার ধুতিটাকে সুন্দর করে বলটায়া একটা শক্ত করে লেংটি দিছি। লেংটি বুঝেন তো? বুঝেন? বুঝেন? লেংটি দিয়া পানির সেই হাউজের মধ্যে নেমে যায়া সে হাঁটু পর্যন্ত ধুয়ে বলছে, যা আছে কপালে হাঁটু পর্যন্ত ধুইলাম। পরে কই, হাঁটু পর্যন্ত ধুইলে যদি না হয়, আচ্ছা যার একটু নামলো, কোমর পর্যন্ত ধুইলাম। কোমর পর্যন্ত ধোয়ার পরে কয়, ঠিক আছে, যেহেতু সবটুকু ধুয়েই ফেলছি, এই বুক আর পিঠ বাকি রাখার দরকারটা কি, একটা ডুব দিয়া দিছি। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরে আমার, গলা পর্যন্ত নেমে পুকুরের মধ্যে অন্ধকার রাত্রিতে, রাত 3টা 4টার সময় গভীর রজনীতে, মধ্য রজনীতে ডুব দেওয়ার পরে তার গোসল হয়েছে। গোসল হয়ে যাওয়ার পরে কাপড়টাকে চেঞ্জ করে, আগের জামানায় মসজিদ গুলো তো এত উন্নত ছিল না, সেখানে দরজা কোনো মতে একটু আটকায় রাখতো, তালার কোনো ব্যবস্থা ছিল না, ওই সময়তে এত চোরের অবস্থা ছিল না। বর্তমানে যে চোর,
এক সালমান এফ রহমান এই এশিয়া ভারত উপমহাদেশের সবগুলা চুলকে একত্রিত করলে সালমান এফ রহমানের চুলের মতো হয় না। কথা ঠিক না বেঠে? বন্ধুগণ, তো বলতেছিলাম মসজিদের মধ্যে যাওয়ার পরে আল্লাহু আকবার ছোট্ট একটা মোমবাতি জ্বালায়া এই বেদিন কাফের দেবদেবীর পূজারী একজন মুশরিক মোমবাতির আলো জেলে জেলে মসজিদের মধ্যে মুসলমানদের আল্লাহকে খোঁজে। ডান পাশে গিয়া মোমবাতির আলো জ্বালায়া খোঁজে, দেখি এখানে মুসলমানদের আল্লাহ পাওয়া যায় না রে, এখানে তো মুসলমানদের আল্লাহ দেখা যায় না। বাম পাশে গিয়ে খোঁজে, দেখি এখানেও মুসলমানদের আল্লাহ পাওয়া যায়নি, না না এখানেও তো দেখা যায় না। পিছনে গেলেন, এখানেও তো দেখা যায় না। তবে সামনের দিকে ছোট্ট একটা ঘরের মতো দেখা যায়, যেটাকে আমরা মেহরাব বলি। ইমাম সাহেব দাঁড়িয়ে যেখানে যেখানে নামাজ পড়ায়। বন্ধুগণ, সে ভাবলো এখানেই সম্ভবত মুসলমানদের আল্লাহ আছে, কারণ সে তো দেবদেবীর পূজারী, দেবদেবীর সামনে মাথা নত করে অভ্যাস। সে যেরকম মন্দিরের মধ্যে গিয়া হাত পা গুলা এইভাবে ছড়াইয়া দিয়া জিহ্বাটাকে বার করে দিয়া লক্ষ্মী দেবী দাঁড়িয়ে থাকে, সে ধারণা করেছে এমন একটা আকৃতি সম্ভবত মসজিদের মধ্যেও আছে। কিন্তু খুঁজে দেখে পারে কিছুই তো নাই, মুসলমানদের আল্লাহরে পাইমু কই? মিম্বর মেহরাবের মধ্যে গিয়া লাইট দিয়া মোমবাতি দিয়া তালাশ করে, না এখানেও তো দেখা যায় না। তো একটা কিছু পাইলো, সেটা হলো মেহরাবের বাম সাইডে ডান সাইডে তিনটা থাক, যেটাকে মিম্বর বলে। খতিব সাহেব বসে বসে সেখানে খুতবা দেয়, বয়ান করে, আছে না নাই? সে ভাবলো যে এই তো পাইছি, মুসলমানদের আল্লাহ সম্ভবত এটাই হবে, তিনটা থাক সিঁড়ি। আবার কয় হায় রে, কেমন মুসলমানদের আল্লাহ যদি এটা সিঁড়ি হয়, এরকম হয়, এটার তো কোনো ঢক নাই, ডিল নাই, কিছুই নাই। আমাদের মন্দিরের মধ্যে যেগুলো জিহ্বা বাইর করে দিয়া থাকে, এগুলোরও তো কিছু চোখ আছে, মুখ আছে, ঠোঁট আছে, কান আছে, একটু ঢক ডিল আছে। তো মুসলমানদের আল্লাহর দেখি কোনো ঢক ডিল কিছুই নাই, তিনটা থাক খালি। এটা কি মুসলমানদের আল্লাহ? জোরে বলেন। বন্ধুগণ, রাগে বেচারা কয় না, এখানে আর থাকবোই না, চলে যাই। এক পর্যায়ে তার অন্তরের মধ্যে আবার জাগ্রত হলো, যেহেতু এসেই পড়েছি, এত কষ্ট করে গোসল সেরে গভীর রজনীতে ঘুম নষ্ট করে যেহেতু এখানে এসেই পড়েছি, দেখি যাবার বেলায় একবার মুসলমানদের আল্লাহকে ডাক দিয়ে দেখি কোনো সারা শব্দ পাওয়া যায় কিনা। বন্ধুরে আমার, গভীর রজনীতে ফেরার পূর্বে মনটাকে শীতল করে চোখ দিয়ে পানি ঝরায়া দিয়ে ডাক দেয়, রে মুসলমানদের আল্লাহ, তুমি আছো নাকি নাই? যদি তুমি থেকে থাকো, মেহেরবানি করে আমার ডাকে তুমি সাড়া দাও। বন্ধুরে আমার, গভীর রাত্রি বেলায় যখন আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে গেছে। বলুন তো দেখি, আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? জোরে বলুন না, কেন আছে না নাই? সে যদিও মুশরিক, যদিও সে হিন্দু, যদিও সে দেবদেবীর পূজারী, যদিও জিন্দেগি ভর একটা সাজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেয় নাই, তারপরেও সে তো আল্লাহর বান্দা। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসকন, ফিসকন, যা কিছু বলেন না কেন, সবাই তো কার বান্দা? জোরে বলেন, কার বান্দা? যদিও তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, তাদের নসিব খারাপ, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, তারপরও বান্দা তো আল্লাহর। কথা ঠিক না বেঠিক? বন্ধুগণ, এই বেচারা দেবদেবীর পূজারী মসজিদের মধ্যে দাঁড়িয়ে যখন আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলে, লাব্বাইকা ইয়া আব্দি, লাব্বাইকা ইয়া আব্দি, হে আমার বান্দা, আমি তোর ডাকে উপস্থিত আছি, তোর কি চাওয়ার আছে তুই আমার কাছে চা। সুবহানাল্লাহ। বন্ধুগণ, যখন আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছে গেছে, ইলহাম সরাসরি কান পর্যন্ত পৌঁছে গেছে, বেচারার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। হায় হায় রে, জিন্দেগি ভর আমি মূর্তির সামনে গিয়ে মাথা নত করলাম, জিন্দেগি ভর আমি মূর্তির কাছে সাহায্য চাইলাম, জিন্দেগি ভর আমি মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করলাম, একটা বার আমার জিন্দেগিতে মূর্তিরা জবাব দিল না, আমার ডাকে সাড়া দিল না। আজকে মুসলমানদের
মসজিদের মধ্যে তাদের প্রভুকে, তাদের খোদাকে একবার আমি ডাক দিয়েছি, সাথে সাথে আমার ডাকে সাড়া দিয়েছে। সাথে সাথে সাড়া পেয়ে বেচারার আনন্দে আত্মহারা হয়ে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, দুইখানা হাত আসমানের দিকে বাড়িয়ে দিয়ে বলতেছে, রে মুসলমানদের আল্লাহ, আমার মেয়েকে নিয়ে বড় বিপদে আছি। আমার টাকা পয়সা, সহায় সম্পত্তি, বাড়িঘর যা ছিল সব কিছু আমি আমার মেয়ের পেটের চিকিৎসার জন্য খরচ করে ফেলেছি। হে মুসলমানদের আল্লাহ, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমার এই মেয়ের পেটের ব্যথাটাকে তুমি ভালো করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসলো, হে বান্দা, তুই যেহেতু আমার কাছে চেয়েছিস, আমি রহমান, আমি রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করেছিস, যারে যা, তোর মেয়ের পেটের ব্যথা এখনোই ভালো করে দিলাম, মৃত্যু পর্যন্ত আর তোর মেয়ের পেটের ব্যথা হবে না। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হয়ে দৌড়ায় নিজের বাড়ির দিকে যাচ্ছে যে দেখি আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো হলো কিনা। আল্লাহু আকবার। তার মেয়ের পেটের ব্যথাটা ভালো হলো কিনা মেয়েকে দেখার জন্য দৌড়ায় দৌড়ায় বাসার দিকে যখন যায়, এদিক থেকে মেয়ের পেটের ব্যথাটা হঠাৎ করে একেবারেই নাই, পুরাপুরি সুস্থ হয়ে গেছে। মেয়েটা রাত্রিবেলায় গেটের কাছে আইসা কান লাগায়া দাঁড়ায় রয়েছে, বাবা গেল কোথায়, বাবা কোথায়। বাবা যখন একটা দরজার মধ্যে কড়া নাড়ছে, সাথে সাথে মেয়েটা দরজা খুলে দিয়ে বাবার বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা, আজকে কোন কবিরাজের কাছে গেলে, কোন ডাক্তারের কাছে গেলে, কোন হেকিমের কাছে গেলে যে আমাকে একটা ইনজেকশন পোস্ট করলো না, একটা নাপা ট্যাবলেট আমাকে খাওয়াইলো না, একটা ট্যাবলেট দিল না, এক ঢোক ঔষধ আমাকে পান করার প্রয়োজন হলো না, যার কাছে যাওয়া মাত্রই আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেল। বাবা, নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, সেই ডাক্তারের কাছে নিয়ে যাও, কবিরাজের কাছে নিয়ে যাও, যার ওসিলায় আমি ভালো হয়ে গেলাম। আমি আজীবন পর্যন্ত তার দাসত্ব করব, আজীবন পর্যন্ত তার দাসী হয়ে থাকব, আমি তার খেদমত করব, সেবা করব, আমাকে তার কাছে নিয়ে যাও। কোন কবিরাজে ভালো করছে? কথা কয় না দেখি, কবিরাজে ভালো করছে? রোগ দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। সুস্থতার মালিক কে? আরো জোরে বলেন, সুস্থতার মালিক কে? আজকাল মুসলমান রোগ, এমন রোগ কিছু মুসলমানদের হয়, গোটা বিশ্বে এমন কিছু রোগ ছড়িয়ে পড়েছে যেগুলো বিগত 30 বছর আগে কেউ কল্পনাই করে নাই। 4 বছর থেকে শুরু করে 80 বছরের বুড়া পর্যন্ত যে কোনো বয়সে ডায়াবেটিসের রোগী আছে না নাই? বয়স 4 বছর শিশু, তারও ডায়াবেটিস। যুবক হাট্টা কাট্টা দেখতে মোটা সোটা, তারও ডায়াবেটিস। আমার সাথে এক বক্তা গেল, আমার চাইতে বয়স কম, খাবারের আগে একটা এই কলমের মতো বের করে পেটের মধ্যে গুতা দিয়া ইনজেকশন নিচ্ছে, নিজেরটা নিজেই, ইনসুলিন নিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এটা কি করেন? কয়, হুজুর, দীর্ঘদিন পর্যন্ত আমার এই ডায়াবেটিসের রোগী, আমি এটা ছাড়া আমি কোনো খাবার গ্রহণ করতে পারি না। খাবারের আগে নিজের পেটের মধ্যে একটা ইনজেকশন নিজেরই দিতে হয়। আহারে, প্রয়োজনে না খেয়ে থাকতে মন চায়, এই কষ্ট কি সহ্য হয়? এই ডায়াবেটিসের রোগী, ডায়াবেটিস রোগটা আসলো কোথা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে যখন মানুষ হরেক রকমের ঢঙের গুনাহ শুরু করে দিয়েছে, আল্লাহ পাকও বিভিন্ন রং ঢঙের রূপ দিয়া, বালা মুসিবত দিয়া তাদেরকে শায়েস্তা করতেছে। কথা ঠিক না ঠিক? কত জাতের আপনার গুনাহ যে করছে, গুনাহের ছড়াছড়ি। কথা ঠিক না ঠিক? এখন আপনার পশ্চিমা দেশগুলোর মধ্যে বিয়া লাগে না, ছেলে একটা সেক্স ডল, মেয়ে ডল কিনে নিয়ে আসে, পুতুল, মেয়ে পুতুল কিনে নিয়ে আসে। জিজ্ঞাসা করা হলো, তুমি এগুলা করো কেন? কয় না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি হয়, আমাদের কথাবার্তা মিল হয় না, বনিবনা হয় না, এই জন্য আর আমি বিয়ে করব না, মেয়ের প্রতি আমার অনীহা, একটা সেক্স ডল, মেয়ে একটা ডল কিনে নিয়েছি, পুতুল নিয়েছি, তাকে দিয়ে কাম চলে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার সেখানে অনেক মেয়েরাও পুরুষ পুতুল কিনে নেয়, সেক্স ডল কিনে নেয়, তাদের আর পুরুষের দরকার পড়ে না। এইভাবে গুনাহের ছড়াছড়ি মুসলমানদের মধ্যে এগুলো এসে যাচ্ছে। মুকেশ আম্বানির স্ত্রী, সে নাকি একটা এই সেক্স ডল, পুরুষ সেক্স ডল কিনে নিয়েছে। ভারতের ধনকুবে মুকেশ আম্বানি, চিন্তা করে দেখেন কত জাতের গুনাহ বর্তমানে মানুষরা করছে। আল্লাহ পাক হরেক রকমের রোগ বালা মুসিবত দিচ্ছে। এডিস, এইডস, আপনার চিকুনগুনিয়া, ডেঙ্গু জ্বর, এই জাতীয় রোগ কি আগে ছিল? জোরে বলেন ছিল?
এই চিকনগুনিয়া বলেন, ডেঙ্গু জ্বর বলেন, এইডস বলেন, এডিস বলেন, যত নতুন নতুন রোগ, ডায়াবেটিস, এগুলো আসতেছে, সবগুলো এগুলো মুসলমানদের হাতের কামাই। কথা ঠিক না বেঠে? এটা আমাদের হাতের কামাই, আমাদের গুনাহ আমাদের বেশি হয়ে যাচ্ছে, যার ফলে এ জাতীয় বিপদ আপদ গুনার কারণে আমাদের বিভিন্ন রকমের ঔষধ, বিভিন্ন রকমের রোগ বালা মুসিবত আমাদেরকে পাকড়াও করে নিচ্ছে। কথা ঠিক না বেঠি? দাউদকান্দির একজন লোক আছে, সে বলল যে হুজুর, আমি মাদ্রাজ থেকে এসেছি, আমার যখন আমি সজাগ থাকি তখন তো নিঃশ্বাস নিতে পারি, কিন্তু যখন ঘুমিয়ে যাই তখন অক্সিজেন আর আমি নিতে পারি না, আমার অক্সিজেন ভিতরে ঢোকে না। মাদ্রাজ গেলাম, চেন্নাই গেলাম, সেখান থেকে একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসলাম, অক্সিজেন নিয়ে যখন ঘুমায় পড়ি নাকের উপরে দিয়ে রাখি, অর্ধেক আমার দেহে কাজ করে, অর্ধেক এই মেশিনে কাজ করে। এ জাতীয় রোগ জীবনে শুনেছেন? জোরে বলেন, শুনেছেন? আরেক বেচারা বৈশা বৈশা ঘুমায়, জিজ্ঞাসা করা হলো তুমি এইভাবে বৈশা বৈশা ঘুমাও কারণটা কি? সোফার মধ্যে বৈশা এইভাবে ঘুমায়। বিছানার মধ্যে শোও না কেন? যে বিছানার মধ্যে শুইতে পারি না হুজুর এই জন্য যে আমার পেটের খাদ্যনালীর মধ্যে যে উপরের আপনার একটা টিউবের মতো থাকে, খাবারটা যখন খাদ্যনালীতে চলে যায় সেটা বন্ধ হয়ে যায়, যার কারণে আপনার পা যদি উপরের দিকে দেওয়া হয়, মাথা নিচ দিকে দেওয়া হয়, ভিতরের খাবার যেটা পাকস্থলীতে চলে গেছে সেটার উল্টা রিপিট হয় না। আমার সেই টিউবটা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন যদি আমি কোনো মতে একটু কাইত হই, সাথে সাথে আমার খাবার যেটা খেয়েছি এগুলো নাপাকি সহ, খাবার সহ আমার মুখ দিয়ে বেরিয়ে আসে। কত জাতের রোগ চিন্তা করা যায় রে মুসলমান, চিন্তা করা যায়। আমি যুবকদেরকে বলবো, যুবক, সকল প্রকার গুনাহ থেকে ফিরে আসো, সকল প্রকার গুনাহ থেকে ফিরে আসো। ইত্তাকিল্লাহ তাকুন আবাদান নাস, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। চোখের গুনাহ ছাড়ো, মোবাইলের গুনাহ ছাড়ো, ফেসবুকে, মেসেঞ্জারে একজন অপরজনের সাথে বিভিন্ন ধরনের অনৈতিক চ্যাটিং করা, এগুলো ছেড়ে দাও। বেগানা নারীর সাথে কথা বন্ধ করে দাও, বেগানা নারীকে দেখা বন্ধ করে দাও। তোমার অন্তর থাকবে পুত পবিত্র, সেই অন্তরের মধ্যে আল্লাহ পাকের মারিফতের নূর প্রবেশ করবে। তো বন্ধুগণ, বলতেছিলাম, মনে আসেনি? ওই যে বাবা মেয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল, বাবা মেয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বাবা বলতেছে যে মারে, আমি কোনো ডাক্তারের কাছেও যাই নাই, হেকিমের কাছেও যাই নাই, এই 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 অবস্থা। মন্দিরে গেলাম, ভাঙলাম, মুসলমানদের ঘরে গেলাম, আল্লাহকে ডাক দিলাম, সাড়া দিল, আল্লাহ পাক তোর পেটের ব্যথা ভালো করে দিল। মেয়ে না ছোড়বান্দা, বাবা আমাকে এক্ষুনি সেই আল্লাহর দরবারে নিয়ে যাও, সেই আল্লাহর পরিচয় আমিও পেতে চাই, আমিও তার গোলাম হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলে। এখন বেচার আল্লাহর কাছে নিয়ে যাইবো কই? আল্লাহ পাককে কি দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? এই চর্ম চোখে আল্লাহ পাককে দেখা সম্ভব? বন্ধুরে আমার, মেয়েটাকে সঙ্গে নিয়ে দিনের বেলায়, সকাল বেলায় মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেবকে ডাক দিয়ে বলল, ইমাম সাহেব, গতকালের এই 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 অবস্থা, রাত্রিবেলায় আমি আপনাদের ঘরে এসে, মসজিদে এসে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেটের ব্যথাটা ভালো করে দিয়েছে, আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দিয়েছে। ও ইমাম সাহেব, হুজুর, দয়া করে মায়া করে সেই আল্লাহর গোলাম কিভাবে হওয়া যায় আমাদেরকে পদ্ধতি বলে দেন, সেই আল্লাহর ঠিকানা কোথায় আমাদেরকে বলে দেন। বলুন তো দেখি, আল্লাহ পাকের ঠিকানা আলেম ওলামাদের কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে জানায় দেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, সুতরাং যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায়, রবের সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর দেখা পেতে চায়, আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য নেক কাজ করে, সেজন্য আমলে সালেহ করে, ভালো কাজ করে, নেক কাজ করে। নেক কাজ বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, আত্মীয়তার বন্ধন সবকিছুই নেক কাজের আওতাভুক্ত। কথা ঠিক না ঠিক? ফালইআমাল আমালান সালিহা, সেজন্য নেক কাজ করে। দ্বিতীয় নম্বর কাজ,
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যেন তার রবের ইবাদতের বندگির মধ্যে অন্য কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত না করে। এই দুইটা কাজ যদি কেউ করতে পারে সে তার রবের সান্নিধ্য পাবে, রবের সাথে মোলাকাত হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ হচ্ছে নেক আমল করতে হবে। এক নাম্বার কাজ কি? নেক আমল করতে হবে। ও